আল্লাহ রসুলের হায়াতুন নবী এটা মুসলমানরা সহজে মানতে চায় না। মানে ওই মুসলমান যেই মুসলমানের তাকদীর ভালো, যেই মুসলমান কোন হক্কানি আলেমে, কোন হক্কানি পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, যেই মুসলমান ইলমে মারিফত মানে, ইলমে শরীয়ত মানে, তারাই নবীজিকে হায়াতুন নবী মানে। আর যারা মারিফত মানে না, শুধু শরীয়ত মানে, তারা আল্লাহ রসুলের হায়াতুন নবী মানে না। ঠিক কিনা বলেন? ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। তারা একবার গবেষণা করলো যে মুসলমানদের ইসলাম ধর্মে তারা বলে থাকে কোনো নাকি ভুল নাই, আমরা একত্রে বসে আমরা গবেষণা করে ভুল বের করব। তো তারা বসে গবেষণা করা শুরু করলো। প্রথম কোরআনুল কারীম নিয়ে গবেষণা করা শুরু করলো। কোরআনুল কারীম বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গবেষণা করলো। কোরআনের ভিতরে একটি আয়াত তো দূরের কথা, একটি শব্দ তো দূরের কথা, একটি নোক্তায় পর্যন্ত তারা কোনো ভুল পেল না। বলুন সুবহানাল্লাহ। যখন কোরআনে ভুল পেল না, তখন তারা হাদিস নিয়ে বসলো। সিহাসিত্তা খুঁজতে 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 তারা একটা হাদিস পেল যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন মাটির জন্য সকল নবীদের দেহকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওরা যখন এই হাদিস পেল, তারা একত্রে ইত্তেফাক হলো, ঐক্যমত পোষণ করলো যে যেহেতু এই হাদিস নবীজি বলছেন, এই হাদিস সত্য, এর মানে হলো রওজা শরীফের ভিতরে নবীজির নূরের দেহ মোবারক এখনো আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন তারা কি করবে? তারা দুইজন ব্যক্তিকে অনেক সম্পদ দিয়ে রওজা মোবারকের কাছাকাছি ছোট্ট একটা ঘরের ভিতরে বসে ইবাদত বন্দেগী করা শিখিয়ে দিল। শুধু কোরআন তেলাওয়াত করে, শুধু নামাজ পড়ে, শুধু রোজা রাখে। তারা বিশাল দরবেশ। তারা আসছে ইহুদিদের মিশন নিয়ে, নবীজির নূরে মুজাসসাম রওজা মোবারক থেকে তারা চুরি করে নিয়ে যাবে। চুরি করে নিয়ে তারা ঘোষণা দিবে যে কোরআনে কোনো ভুল পাই নাই, তবে হাদিসে তো ভুল পাইছি। মুসলমানরা জবাব দিবে, কোথায় ভুল পেলে, কোথায় ভুল পেলে? তখন এই হাদিস দেখাবে যে দেখো, তোমাদের নবী তো বলছেন যে সকল নবীদের দেহ মোবারক মাটির জন্য হারাম, তাহলে তোমরা তোমাদের নবীর কবর খুঁজে দেখো, ওখানে নবীর লাশ নেই। বলুন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইহুদিদের কত চিকন বুদ্ধি দেখছেন। নবীজির দেহ মোবারক চুরি করে নিয়ে যাবে, এরপরে বলবে যে নবীজির এই হাদিস মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আসলে যদি নিতে পারতই, তাহলে তো এই হাদিস মিথ্যা প্রমাণিত হতো। ঠিক কিনা বলেন? ইসলামের ভিতরে একটা ভুল ইহুদিরা ধরছে, এটা কিয়ামত পর্যন্ত এটা ইতিহাস হয়ে থাকতো। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, কিন্তু আমার নবীজি কি ইহুদিদের ওই যে বৈঠক, এটা কি নবীজি দেখেন না? আওয়াজ দিয়ে বলেন, দেখেন কি দেখেন না? ভাইয়েরা আমার, আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আখিরি জামানার নবী, সকল নবীদের নবী যখন জানতে পারলেন যে ইহুদিরাই চক্রান্ত করে ওই জামানার ন্যায়পরায়ণ শাসক বাদশা নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ তাআলা, তাকে নবীজি রাতের অন্ধকারে স্বপ্নে দেখিয়ে দিলেন যে ও নুরউদ্দিন জঙ্গি, আমাকে দুইটা লোক কষ্ট দেয়, তুমি খুব দ্রুত কাল বিলম্ব না করে এসে আমাকে এই কষ্ট থেকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। বাদশা নুরউদ্দিন জঙ্গি রাতে নবীজিকে স্বপ্নে দেখে থরথর করে কাঁপতে কাঁপতে উঠে গেলেন। উঠে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে উনি আবার ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে ওই রাত্রে কোনো খবর নেই, দ্বিতীয় রাত্রে আবার সেম স্বপ্ন। বলুন আল্লাহু আকবার। বাদশা নুরউদ্দিন, তুমি ঘুমিয়ে থেকো না, তুমি আসো রওজা মোবারকে, এসে দেখো আমাকে কষ্ট দেয় দুটি ইহুদি। নাউজুবিল্লাহ বলেন। বাদশা নুরউদ্দিন জঙ্গি আজকেরও কিছু বুঝতে পারলেন না, কি কষ্ট দেয়, কিভাবে কষ্ট দেয়, কোনো কিছু খুঁজে পান না। বাদশা নুরউদ্দিন জঙ্গি তৃতীয় রাত্রে আবারও স্বপ্নে দেখলেন যে বাদশা নুরউদ্দিন, তোমাকে আমি বলেছি যে আমাকে কষ্ট দেয়, কারা কষ্ট দেয় দেখো, আমি তোমাকে দুটি চক্রান্তকারী ইহুদির চেহারা এই দেখিয়ে দিলাম, এই 2 চেহারার ব্যক্তি আমাকে কষ্ট দেয়, তুমি তাড়াতাড়ি এসে তাদেরকে গ্রেফতার করো। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, দেখেন
বাদশাহ নুরুদ্দিন জঙ্গি তার একদল সৈন্যবাহিনী নিয়ে রওজা মুবারকে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। রওজা মুবারকে চলে আসলেন। আসার পরে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি, বিশাল ঘটনা, আমি ঘটনাটা বলবো না, তবে সারমর্মটা হলো যে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি সর্বশেষে এই দুই চক্রান্তকারীকে খুঁজে বের করলেন অনেক কৌশলে। হয়তো আপনারা ঘটনা জানেন অনেকেই, যেহেতু এই এলাকায় এই নবীজির শানে অনেক ওয়াজ মাহফিল হয়। তো এনে তাদেরকে শাস্তি দিবেন। কিভাবে শাস্তি দিবেন? বাদশাহ নুরুদ্দিন জঙ্গি মদিনা মুনাওয়ারার আল্লাহ রাসূলের এই উম্মতদেরকে ঘোষণা দিলেন, তোমরা সকলে মিলে শুকনা লাকড়ি সংগ্রহ করো, একই জায়গায় বিশাল শুকনা লাকড়ির স্তূপ করে একটা মঞ্চ বানিয়ে ওই মঞ্চের উপরে দুটি চক্রান্তকারীকে উঠিয়ে লোহার শিকল দিয়ে বেঁধে নিচ থেকে আগুন জ্বালিয়ে দিয়ে সারা দুনিয়ার ওহাবি আল্লাহ রাসূলের শত্রুদেরকে শিক্ষা দিলেন, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করলে এভাবে দুনিয়াতেও আগুন, পরকালে আগুন। ঠিক কিনা বলেন? আগুনে জ্বালিয়ে দিলেন এবং সারা দুনিয়ার ইহুদি নাসারারা, আল্লাহ রাসূলের দুশমনরা এক শিক্ষা পেল যে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার। আমার প্রশ্ন, আজকেরও যদি বাদশাহ নুরুদ্দিন জঙ্গির চেতনায় উজ্জীবিত একটা শাসক দুনিয়ায় থাকতো, যেই শয়তান বলেছে নবীজির রওজা মোবারক সরাতে হবে, ওই শয়তানকেও আগুনে পুড়িয়ে মারতেন। ঠিক কিনা বলেন?